ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে আরও একটা রিডিং নিয়ে। সেটা হচ্ছে যে এখন যে টপিকটার উপর রিডিং করব সেটা হচ্ছে যে বর্তমানে বর্তমানে মানে কারেন্ট সিচুয়েশনে বা বর্তমানে প্রেজেন্ট সিচুয়েশনে বর্তমান পরিস্থিতিতে তোমাদের ভালোবাসার মানুষটি তোমাদেরকে নিয়ে বা তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে উনি কোন এনার্জিতে রয়েছেন। ওনার আজকে এনার্জি পিক করব, ওনার কারেন্ট এনার্জিটা পিক করব যে তোমাদেরকে নিয়ে বা তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে উনি কোন এনার্জিতে রয়েছেন বর্তমানে। চলো ইউনিভার্স কি দেখাচ্ছে, ওকে দেখে নেওয়া যাক যে কারেন্ট এনার্জি কী রয়েছে। কারেন্ট এনার্জি কী রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে বা আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে, তাদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের কারেন্ট এনার্জি কী রয়েছে। কারেন্ট এনার্জি কী রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে বা আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে উনি কোন এনার্জিতে রয়েছেন, মনের মানুষ বা ভালোবাসার মানুষ, ঠিক আছে, কোন এনার্জিতে রয়েছেন, কোন এনার্জিতে রয়েছেন, কোন এনার্জিতে রয়েছেন, কোন এনার্জিতে রয়েছেন মনের মানুষ বা ভালোবাসার মানুষ, মনের মানুষ বা ভালোবাসার মানুষ বর্তমানে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে বা আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছেন, কোন এনার্জিতে রয়েছেন, কোন এনার্জিতে রয়েছেন, কোন এনার্জিতে রয়েছেন। আচ্ছা ওকে, আচ্ছা ভীষণ পজিটিভ একটা এনার্জিতে রয়েছেন। আচ্ছা দেখো, সেটা হচ্ছে যে হতে পারে যে তোমরা ভীষণ ব্যস্ত মানুষ হতে পারো, ঠিক আছে, ভীষণ ব্যস্ত হতে পারো, সবসময় একটা কাজের ব্যস্ততা, এটা একটা তোমাদের মধ্যে মানে তোমরা হয়তো খুব কাজের মানুষ বা খুব কাজের ব্যস্ততা, তোমাদের মানে কাজে ব্যস্ত থাকো এরকম একটা। তো বা উনি বর্তমানে খুবই কাজে ব্যস্ততার মধ্যে যাচ্ছেন, তবুও তোমাদের সাথে সম্পর্কটাতে কোথাও যেন অ্যাডজাস্ট করার একটা এনার্জিতে উনি রয়েছেন। যে যাই হোক না কেন ওর সাথে হয়তো উনি ভীষণই কাজে ব্যস্ত, এটাও হতে পারে, বা তোমরা খুব কাজে ব্যস্ত, কিন্তু উনি চাইছেন তোমাদের সাথে একটা সব কিছুকে আন্ডারস্ট্যান্ডিং করে একটা অ্যাডজাস্টমেন্ট করা সম্পর্কটার মধ্যে, বুঝতে পেরেছো তো। এবং তোমাদের প্রতি উনি খুবই যত্নশীল একটা এনার্জিতে রয়েছেন। উনি তোমাদের প্রতি খুব মানে একটা কেয়ারিং কানেকশন, খুব যত্নশীল, মানে তোমাদেরকে খুব কেয়ার করবেন, খুব যত্ন করবেন, খুব ভালোবাসবেন, মানে একটা আদর যত্ন এরকম একটা উনি কিন্তু এই এনার্জিতে কিন্তু রয়েছেন। এবং কোথাও যেন একটু ধৈর্য রেখেছেন, একটু না ভালোই ধৈর্য রেখেছেন। হতে পারে যে উনি তোমাদেরকে নিয়ে কোথাও কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, সেখানে একটা রোম্যান্টিক মুডে উনি তোমাদের সাথে থাকতে চান, মানে তোমাদের মধ্যে একটা মানে এরকম একটা এনার্জি, ঠিক আছে, এরকম একটা এনার্জিতে কিন্তু রয়েছেন। বা ওনার কোথাও হার্ট চাকরাতে কাজ চলছে, হার্ট চাকরাতে কোথাও কাজ চলছে, বা হার্ট চাকরা যদি ওনার ব্লকেজ ছিল, উনি কোনো কিছু যদি এই সমস্ত চিন্তা মানে কোথাও যেন ওনার
যে ইমোশন, কোথাও ফিলিংস, তোমরা হয়তো কখনোই ওনার কাছ থেকে সেইভাবে দেখতে পাওনি বা ফিল করতে পারোনি, কিন্তু কোথাও যেন তার এই যে হার্টচক্রের মধ্যে যে ব্লকেজটা ধীরে ধীরে দূর হচ্ছে বা কাজ হচ্ছে, এবং সেখান থেকে উনি চাইছেন যে সমস্ত কিছু আমার যে মনের যে অনুভূতি, ফিলিংস, রোম্যান্টিসিজম, মানে ভালোবাসা, যে আমি মানে তোমাদের আমি নই, মানে তোমাদের মনের মানুষের এটা এনার্জি যে তোমাদেরকে ওই আদর যত্ন ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে, এবং সেইভাবে এতদিন যদি উনি কোনো প্রকাশ করেননি, মানে প্রকাশতা মানে ফিল করতে পারোনি বা উনি করেননি, কারণ কি ওনার হার্ট চাকরা ব্লক ছিল, ব্লকেজ ছিল। তো হার্ট চাকরাতে যদি ব্লকেজ থাকে না, তো সেক্ষেত্রে মানে খুব দেখবে ক্যাজুয়াল কথাবার্তা বলছে, তোমরা হয়তো ভীষণ ইমোশন, ভীষণই ভালো মতন একটা করছো, তোমরা হয়তো বলছো যে মা তুমি কীরকম করে কথা বলছো, মানে কোনো একটা তার মনে হবে যে তার মধ্যে কোনো ফিলিংস নেই, তার মধ্যে কোনো মানে কোনো মানে অনুভূতি নেই, কোনো কোনো রকম কোনো কিছু নেই, তার মধ্যে কোনো মানে রোম্যান্টিকতা কোনো ব্যাপার নেই, এই রকম হয়তো তোমরা চিন্তা করেছো। বাট আজকে কারেন্ট এনার্জিটা আমি যেটা দেখতে পাচ্ছি, ইউনিভার্স যেটা দেখাচ্ছেন, ওনার হার্ট চাকরাতে কাজ হচ্ছে এবং দ্রুত হচ্ছে, এবং উনি কিন্তু এবার কোথাও তার মনের মধ্যে ভালোবাসা কোথাও যেন বহির্প্রকাশ হতে চলেছে। আজকে তো কার্ডের মাধ্যমে ধরা পড়লো, এবার যেদিন এরকম অপরচুনিটি আসবে তোমরা নিজেরাই ফিল করতে পারবে, বুঝতে পারবে একটা অদ্ভুত মানে চেঞ্জ, তার মানে একটা তার মধ্যে একটা চেঞ্জ, ঠিক আছে? মানে তোমরা তার ফিলিংস, তার অনুভূতি, তার কেয়ারিং কানেকশন ফিল করতে পারবে, ঠিক আছে? তোমরা হয়তো ভীষণ কাজে ব্যস্ত রয়েছো, কিন্তু ওই কাজের ব্যস্ততাতেও তোমাদের সাথে কোথাও যেন একটু রোমান্টিকতা করা মানে একটু ভালোবাসার কথা বলা, যেটা হয়তো আগে তোমরা দেখোইনি, শোনোইনি, এরকম একটা ব্যাপার। অনেকে দেখবে আই লাভ ইউ কথাটা বলতেও দ্বিধাবোধ করে, এতটাই ব্লকেজ থাকে, মুখে আনতেই পারে না, তার ব্লকেজ আছে। সেটা ক্লিনজিং যতক্ষণ না না হচ্ছে, ক্লিয়ার না হচ্ছে, ক্লিন না হচ্ছে, মানে ব্লকেজটা যতক্ষণ না মানে না হাঁটছে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত মানে মুখ থেকে ওই কথাটাও আসবে না। অনেক সময় আমরা বলে পারি তুমি একটু আমাকে আই লাভ ইউ কথাটাও বলতে পারছো না, এরকম একটা মানে ব্লকেজ আছে। ব্লকেজ থাকলে তো এই জিনিসগুলো আসে না। তো যাই হোক না কেন, মানে উনি যতই ব্যস্ত থাকুক না কেন বা তুমি যতই ব্যস্ত থাকো না কেন, কোথাও যেন উনি একটা এবার অ্যাডজাস্ট করতে চান তোমাদের সাথে, এবং কোথাও যেন সেই একটা ভালো সময়ের জন্য, ভালো সময় কাটানোর জন্য বা এবার যেন সব কিছু অ্যাডজাস্ট করে তোমাদের সংস্পর্শে আসার অপেক্ষায় বা অপেক্ষায় উনি রয়েছেন, বা পেশেন্স রেখেছেন, ধৈর্য রেখেছেন। ওনার কষ্ট, উনি মানে খুব কষ্ট করে হয়তো এখনো পর্যন্ত তার মানে যে হৃদয়টা, ভালোবাসার যে হৃদয়টা, সেটা একটু আটকে রেখেছেন। উনি জানেন মানে ওনার হাতেই চাবিকাঠি, বাট উনি পেশেন্স রেখেছেন। হয়তো এখন সেই রকম পরিস্থিতিটা নেই, সিচুয়েশন নেই, তাই হয়তো উনি ওটা মনে মনেই রাখছেন। যখনই পরিস্থিতিটা ঠিক স্বাভাবিক হয়ে যাবে, ধরো সব কিছু একটা ক্লিয়ার হয়ে যাবে সব কিছু, তখন হয়তো উনি মানে এই সিচুয়েশনে আসবেন, একটা মানে কোথাও হয়তো ভালো সময় কাটানো, মানে তোমাদের যদি বলি যে মানে উনি কোথাও মানে এই মানে উনি কোথাও হয়তো বুঝতে পারছেন বা উনি এই এনার্জিতেই রয়েছেন যে
খুব তাড়াতাড়ি একটা খুব ভালো সময় কাটাতে মানে কাটানোর একটা অপেক্ষায় উনি রয়েছেন, যে কাটাবেন এরকম একটা এনার্জিতে কিন্তু রয়েছেন। শুধু উনি সঠিক টাইমের জন্য অপেক্ষা করছেন। ওকে, সঠিক টাইমের জন্য উনি কিন্তু অপেক্ষা করছেন। ওকে, আর একটু দেখে নেব এই ডেক থেকে যে বর্তমানে উনি কোন এনার্জিতে রয়েছেন, তোমাদের মনের মানুষ বর্তমানে উনি কোন এনার্জিতে রয়েছেন। এই ডেকটা থেকে দেখে নিই যে বর্তমানে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ বর্তমানে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদেরকে নিয়ে বা তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছেন। বর্তমানে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ বর্তমানে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদেরকে নিয়ে বা তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছেন। আচ্ছা, আমি বলছি না, উনি খুবই আশাবাদী। ঠিক আছে, উনি খুব আশাবাদী। যদি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও রয়েছো বন্ধুরা, তাহলে উনি চান তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেশন করতে, কল মেসেজ করতে। মানে উনি আর না কথা বলে তোমাদের সাথে থাকতে পারছেন না। উনি চাইছেন তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেট করা, মানে এরকম একটা এনার্জিতে রয়েছেন যে উনি আগে হয়তো তোমাদের মধ্যে সেই রকম কথাবার্তা হতো না। হতে পারে যে মানে কথাবার্তা যদি মিসকমিউনিকেশন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি বা কানেকশানটা কোথাও যেন তো মানে কানেকশানটার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়, যেটা হয়তো তোমাদের মধ্যে হয়েছে। এবং উনি বর্তমান ওনার যে এনার্জিটা কাজ করছে, সেটা উনি চান যে তোমাদের সাথে উনি যোগাযোগ রাখবেন, কমিউনিকেট করবেন, যাতে তোমাদের মধ্যে একটা ভালোবাসা, ইমোশন, আদর, যত্ন, মানে এরকম একটা কেয়ারিং কানেকশান যেন, মানে কেয়ারিং একটা কানেকশান, একটা বন্ডিং, খুব স্ট্রং একটা বন্ডিং যেন থাকে। মানে যদি মিসকমিউনিকেশন হয়, তাহলে সেক্ষেত্রে না মানে কোথাও রিলেশনশিপটার মধ্যে একটা দূরত্বই তৈরি হয়ে যায়। মানে কোনো তার প্রতিও কোনো ফিলিংস থাকে না ওর, সেক্ষেত্রে কিন্তু হার্ট চাক্রাটা কিন্তু ব্লকেজই হয়ে যায়। তো উনি চাইছেন তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেট করতে। এবার উনি ধৈর্য তো রেখেছেন, উনি ধৈর্য রেখেছেন যে উনি এতদিন হয়তো ডিসিশন নিতে পারছিলেন না, ইনডিসিশনে ভুগছিলেন। ঠিক আছে, কিন্তু এবার উনি বুঝতে পেরেছেন যে তোমাদের সাথে ওনার কি কানেকশন, একটা পাস্ট লাইফ কানেকশন যে তোমাদের মধ্যে, তোমার সাথে তার আছে, এবং একটা সোলমেট কানেকশন যে তার মধ্যে রয়েছে। সোল টু সোল কানেকশন, মানে কোথাও যেন হয়তো কথাবার্তা না হলেও কোথাও যেন তার মনের মধ্যে একটা অসম্ভব হয়তো কানেকশন ফিল হয় তোমাদেরকে নিয়ে। তো এবার উনি বুঝতে পেরেছেন যে না, তোমাদের সাথে তার একটা হার্ট টু হার্ট কানেকশন, একটা সোলমেট কানেকশন তো রয়েছে, পাস্ট লাইফ কানেকশন তো রয়েছে। তো উনি এটাই ডিসাইড করছেন। ঠিক আছে, উনি বুঝতে পেরে গেছেন এবং উনি চান খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হোক তোমাদের কাছে ফিরে আসতে। যদি উনি তোমাদের থেকে দূরে চলে গিয়েছিলেন, তাহলে ওনার বর্তমান এনার্জি অনুযায়ী উনি আর সময় নষ্ট করতে চান না তোমাদের সাথে। হয়তো উনি মুভ অন করেছিলেন বা উনি চলে গিয়েছিলেন বা হোয়াটএভার,
যে কোনো রিজনেই হতে পারে না কেন, কিন্তু উনি তো চান তোমাদের সাথে এবার একদম, আর দূরত্ব তো উনি মেনটেন করতে পারছেন না, আর উনি দূরত্ব মেনটেন করতেও পারছেন না, আর উনি পেশেন্সও রাখতে পারছেন না। এবার যেন কোথাও যেন একটা টান, ভালোবাসা, আকর্ষণ সব কিছু ওনার মধ্যে একটা ফিল হচ্ছে, জাগরিত হচ্ছে, কারণ ওনার হার্ট চাক্রে কাজ হচ্ছে না। তো উনি সমস্ত দূরত্বটাকেই মেটাতে চান, উনি অ্যাডজাস্ট করতে চান, এবং উনি ক্লিয়ার কমিউনিকেট করতে চান, এবং যদি উনি দূরে চলে গিয়েছিলেন তাহলে উনি দ্রুত 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 তোমাদের কাছে ফিরতে চান। এবং তোমরা যারা দীর্ঘদিন রিইউনিয়নের জন্য অপেক্ষা করছিলে, তাহলে উনি কিন্তু এবার তোমাদের সাথে রিইউনিয়নের এনার্জিতেও আসতে চান, এরকম একটা এনার্জিতে রয়েছে যে এবার আমি রিইউনিয়ন, মানে এবার কোথাও একটা কমিটমেন্টের জায়গাতেও উনি, মানে কমিটমেন্ট, উনি তোমাদেরকে এবার কোথাও কমিটমেন্ট দেওয়ার এনার্জিতে কিন্তু রয়েছেন। বর্তমানে আমি যেটা দেখতে পাচ্ছি, উনি আর বেশি তো দেরি করবেন না, অনেক ধৈর্য ধরেছেন, অনেক পেশেন্স রেখেছেন, অনেক দিন ভেবেছেন, অনেক দিন চোখ কান বন্ধ করেছেন, কিন্তু উনি আর বুঝতে পেরে গেছেন যে অনেক কিছু হয়তো করেছি, কিন্তু কোথাও যেন তবুও তোমাদের সাথে যে একটা কানেকশন, সেটা উনি কোথাও বুঝতে পেরে গেছেন। এটা ওনার কারেন্ট এনার্জি কথা বলছি, মানে উনি কারেন্ট এনার্জি অনুযায়ী উনি দ্রুত তোমাদের দিকে আসতে চান, খুব দ্রুত। এবং উনি কোথাও এরকমও একটা এনার্জিতে রয়েছেন যে লং টার্ম কমিটমেন্টের এনার্জিতেই রয়েছেন, যে তোমাদের সাথেই উনি লং টার্ম কমিটমেন্টেই যেতে চান। যদি এখানে ম্যারেজ সম্ভব হয় তাহলে ম্যারেজও করতে চান। যদি তোমাদের রিইউনিয়ন হচ্ছিল না, এবার ওনার এই এনার্জিটা এসেছে যে এবার তোমাদের সাথে উনি রিইউনিয়ন হবে, মানে করবেনই, ঠিক আছে? রিইউনিয়ন, রিকনসিলেশন, লং টার্ম কমিটমেন্টেই, মানে এই এনার্জি যে আমি, মানে তোমাদের সাথেই উনি লং টার্ম কমিটমেন্টের এনার্জিতেই রয়েছে, যে লং টার্ম কমিটমেন্টেই যাব আমি। ইয়েস, এবার আর মানে আবার আর একটাও, যেটা আর কোনো কার্ড নেওয়ার দরকারই নেই আমার, কারণ কি 2 অফ কাপস তোমরা বুঝতেই পারছো যে একদম সোলমেট কানেকশন, পাস্ট লাইফ কানেকশন, মানে উনি এইরকম এনার্জিতে রয়েছেন, উনি তোমাদেরকে কত তাড়াতাড়ি, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি হোক উনি আসবেন, রিটার্ন করবেন, মানে তোমাদের দিকে দ্রুত আসবেন এবং তোমাদেরকে কমিটমেন্ট দেবেন, এবং একটা ব্যালেন্সড সম্পর্কটা, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, যে আমি আর তোমাদেরকে ছেড়ে যাব না, মানে এবার আমি তোমাদের সাথেই থাকব। যদি ম্যারেজ সম্ভব হয় তাহলে ম্যারেজ, নয়তো লং টার্ম কমিটমেন্ট, একসাথে থাকার একটা এই যে পরিকল্পনা, এই এনার্জিতেই উনি কিন্তু রয়েছেন। আর উনি ওই নিজের হার্টটাকে, নিজের হৃদয়টাকে, নিজের ভালোবাসার হৃদয়টাকে কোনো খাঁচার মধ্যে আর ভরে রাখবেন না, মানে তালা চাবি দিয়ে আটকে রাখবেন না, কারণ কি আর রাখতে পারবেন না, ওনার তো হার্ট চাক্রে কাজ হচ্ছে, ব্লকেজ তো দূর হয়ে যাচ্ছে। এবার তো উনি কনফেস করবেন, এই কনফেস করার এনার্জিতেই তো রয়েছেন। উনি অনেক রিয়েলাইজ করেছেন, অনেক রাত জেগেছেন, রিয়েলাইজ করেছেন, অনেক চিন্তা করেছেন, ভেবেছেন। ওনার জীবনে হয়তো মানে চয়েস থাকতে পারে, আরও সে ফ্যামিলি পার্সন হতে পারে, সে ম্যারিড পার্সনও হতে পারে, মানে তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস তো যাই হতে পারে না কেন, তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, কিন্তু উনি কখনোই তোমাদেরকে তো ছাড়তে পারেননি, তোমাদেরকে কিছুতেই ছাড়তে পারেননি। উনি হয়তো চেষ্টা করেছেন কিন্তু উনি পারেননি। ইয়েস, উনি পারেননি, একদমই পারেননি। উনি তোমাদেরকে অ্যাজ আ পার্টনারের রূপেই, মানে অ্যাজ আ পার্টনার হিসাবেই উনি
স্টেবিলিটি দেওয়ার এনার্জিতেই রয়েছেন। এবং তোমরা যদি নো কন্ট্যাক্টেও রয়েছো তাহলে উনি তোমাদের সাথে মানে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করার এনার্জিতে চলে এসেছে, জাস্ট একটা কল করার অপেক্ষা। উনি তোমাদের সাথে কল করে কথা বলতে চান। এরকমও একটা আমি দেখতে পাচ্ছি আগামী 8 ঘন্টার মধ্যেও তোমাদের কাছে কল আসতে পারে। এবং উনি বুঝতে পেরেছেন যে মানে তোমরা তার কাছে ভীষণ দামি, মানে তার জীবনে অপশন থাকতে পারে কিন্তু তোমাদের তোমাদের রিপ্লেসমেন্ট হয় না। তোমরা তোমরাই, তোমরা তোমরাই, সেখানে কোনো রিপ্লেসমেন্টের কোনো জায়গা হয় না। মানে উনি হয়তো অনেকের সাথে কথা বলেছেন, অনেকে মানে তার জীবনে হয়তো চয়েস আছে, কিন্তু তোমরা তোমরাই, তোমাদের মতন হয়তো মানুষ আর হয় না। তো মোটামুটি আমি যেটুকু দেখতে পাচ্ছি মানে এটা উনি রিয়েলাইজ করেছেন, এটা উনি রিয়েলাইজ করেছেন। এবং উনি আর তো দেরি করতে চান না, কেন কি উনি প্রচুর দেরি করে ফেলেছেন। উনি অনেক চিন্তা করেছেন, অনেক ধৈর্য ধরেছেন, ঠিক আছে, কিন্তু উনি আর তো দেরি করতে চান না। মানে উনি দেরি মানে উনি হয়তো কাজের ব্যস্ততা দেখিয়েছেন, এটা সেটা ওটা বলে, কিন্তু উনি তো পারেননি মুভ অন করতে। তো ওনার কারেন্ট এনার্জিটা আমি যেটা দেখতে পাচ্ছি, এবং স্ট্রং এনার্জি, খুব পজিটিভ এনার্জি, ওনার যে রিয়েলাইজেশন, ঠিক আছে, উনি হয়তো তোমাদেরকে কখনো সখনো অপশন হিসেবেও ট্রিট করেছেন, অনেক কিছু বলেছেনও, তার জন্য ওনার যে একটা রিয়েলাইজেশন, এবার উনি এবারে বুঝতে পেরেছেন যে তোমরা তার জীবনে কি, এবার তোমাদের মূল্যটা বুঝতে পেরেছেন। তো ওনার যে এনার্জিটা আমি দেখতে পেলাম, ইউনিভার্স যেটা দেখালো, এনার্জি ওরাক্কেল থেকেও দেখলাম, ট্যারোটো থেকে দেখলাম, খুব পজিটিভ একটা এনার্জি, কারেন্ট এনার্জি সাংঘাতিক পজিটিভ। তো উনি আর দেরি করতে চান না, উনি এবার ওনার কাজ সেরে ফেলতেই চান, উনি এবার কমিটমেন্ট দিতেই চান। উনি বুঝতে পেরে গেছেন যে তোমাদের রিপ্লেসমেন্ট হয় না, তোমরা তোমাদের জায়গায়, ঠিক আছে। তো উনি আর বেশি দেরি করতে চান না, উনি এবার তোমাদেরকে কমিটমেন্ট দিয়ে মানে কোথাও আপন করে নিতে চাইছেন, এবং সেটা যদি বলা যেতে পারে একদম লং টার্ম, যতদিন তোমরা বেঁচে থাকবে, ঠিক আছে, এটা লং টার্ম আমি দেখতে পাচ্ছি, লং টার্ম, ভাবতে পারছো, এরকম একটা এনার্জিতে উনি রয়েছেন। উনি অনেক অবজার্ভ করেছেন, অনেক উনি ধৈর্য ধরেছেন, চোখ কান বন্ধ করে রেখেছেন, দেখেও যেন দেখেননি, বুঝেও যেন মানে উনি শুধু ব্যস্ততা দেখিয়েছেন, এটা মানে হয়তো দূরে সরে গেছেন, কোনো কিছুই মানে অনেক কিছু হয়েছে, কিন্তু উনি আর তো দেরি করতে চান না, এবার উনি দ্রুত আসতে চান। এবার উনি যদি এবার দেরি করেন তাহলে তোমাদেরকে উনি হারিয়ে ফেলবেন। উনি তোমাদেরকে অ্যাজ আ পার্টনার হিসাবেই স্টেবিলিটি দিতে চান। উনি একটা মানে উনি তোমাদেরকে স্টেবিলিটি দেওয়ার এনার্জিতে রয়েছেন, উনি তোমাদেরকে কমিটমেন্ট দেওয়ার এনার্জিতেই রয়েছেন, ঠিক আছে, এটাই। এবং ব্যালেন্সড, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, ব্যালেন্স থাকবে। কনফেস করার এনার্জিতে রয়েছেন, কনফেস করার এনার্জিতে রয়েছেন উনি। আর ওনার যে ভালোবাসার হৃদয়টাকে যে আবদ্ধ করে রেখেছিলেন, কেন কি ওনার হার্ট চাকরা তো ওপেন হচ্ছেই, তো ওপেন হওয়া মানে যে রিয়েলাইজেশন, বিগেস্ট রিয়েলাইজেশন, তো উনি কি আর সেই খাঁচার মধ্যে তার ভালোবাসার, তোমাদের জন্য যে ভালোবাসার হৃদয়টা রয়েছে, যেখানে এত কিছু লুকানো রয়েছে, আদর, ভালোবাসা, ঠিক আছে,
মানে কেয়ারিং কানেকশন যেগুলো হয়, ঠিক আছে, যে লুকানো রয়েছে সেটা কি আর খাঁচায় বন্দি করে আর কতদিন রাখতে পারবেন? সম্ভব নয়। উনি অনেক তো হয়তো তোমাদের সম্পর্ক লং লং দিনের হতে পারে, মানে দীর্ঘ দিনের। আগামী আমি যেটুকু দেখতে পাচ্ছি যে কারু কারু ক্ষেত্রে হয়তো 2 বছরও হয়ে গেছে, এখনও পর্যন্ত কমিটমেন্ট বা সেই স্টেবিলিটির জায়গায় বা সেই ব্যালেন্সড জায়গায় তোমরা আসতেই পারোনি। 2 বছরেরও বেশিও হয়ে গেছে, 2 বছরও হয়ে গেছে কারো কারোর, বা 2 বছরের বেশিও হয়ে গেছে, বা কারো কারো কিছু মাস, ঠিক আছে, এরকম এরকম জায়গায় তোমরা রয়েছো, কিন্তু এখনও কোনো স্টেবিলিটি নেই, কোনো কমিটমেন্ট নেই, কোনো ব্যালেন্স নেই, কোনো প্রায়োরিটি নেই, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। কিন্তু তোমরা ডিজার্ভ করো সেটা। উনি ওনার কারেন্ট এনার্জি অনুযায়ী, ওনার বর্তমান এনার্জি অনুযায়ী খুব স্ট্রং এবং পজিটিভ মানে চিন্তা ভাবনাটা রয়েছে, মানে ঠিক আছে, বুঝতে পেরেছো তো, যে এবার উনি স্টেবিলিটি দেওয়ার এনার্জিতেই রয়েছেন, ব্যালেন্স করার এনার্জিতেই রয়েছেন, এবং কমিটমেন্ট দেওয়ার এনার্জিতেই রয়েছেন। উনি আর বেশি দেরি করার এনার্জিতে নেই, উনি দ্রুত আসতে চান, এই এনার্জিতেই রয়েছেন। ওকে, তো কেমন লাগলো আজকে এখনকার রিডিং? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। খুব পজিটিভ আজকে আমি যতগুলো রিডিং করেছি, ভীষণ 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 পজিটিভ এনার্জি বেরোচ্ছে। তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, লাইক করো, বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও, ইউটিউব চ্যানেল থেকে দেখলে, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দাও। আর পার্সোনাল প্রেডিকশনের জন্য তো নাম্বার স্ক্রিনে দেওয়াই থাকে, ইউটিউবে যখন ভিডিও পোস্ট করি তখন সেখানেও টাইপ করে দিয়ে দিই, ঠিক আছে, নাম্বার। তো খুবই রিজনেবল চার্জে তোমরা পার্সোনাল প্রেডিকশন পেয়ে যাবে। ওকে, আর টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, কল করো না প্লিজ। ওকে, আগামীকাল নতুন একটা দিন, নতুন সকালে অবশ্যই রিডিং পর্ব নিয়ে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থেকো, মেডিটেশন করো। ওকে, আর কি করবে? ভালো ভালো চিন্তা করো। বুঝতে পেরেছো তো বন্ধুরা? নিজেদের সবসময় খেয়াল যত্ন রেখো, ভালো থেকো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। চলো, শুভরাত্রি।